জয় মঙ্গলা মায়ের জয়। চলো 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 সাইড করো, সরে যান সরে যান সরে যান, সাইড করো সাইড করো। এই সরে 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 সরে। পেলাম না, তো বন্ধ করেছিলাম 24 না না আমি বেরিয়ে যাবো তুমি। না বন্ধু হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? আজকে মঙ্গলবার, আমি জানি প্রচুর ভিড় হবে। আমি সবাই ফোন বন্ধ করবেন না, বাস মানে ক্যামেরা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেগুলো সাউন্ডগুলো হচ্ছে আবার বন্ধ করবেন। আমি আজকে কিছু জরুরি কথা বলবো ভক্তদের, একটু মন দিয়ে শুনবেন। লড়াই আমার একার নয়, লড়াই আপনাদেরও। কারণ এই লড়াই শুধু আমার নয়, এই লড়াই আপনাদের। আমি একটু কিছু কথা বলবো, মন দিয়ে শুনবেন। আমি জানি দেরি হয়, পুজো দেরি হবে, আপনারা তবু শুনবেন। সবসময় জানেন আমার কেউ ধরে বেঁধে রাখতে পারেনি, পারবে না। আমি আমার মতো পুজো করে এসেছি, পুজো করব। আমি আমার মতো থাকতে ভালোবাসি, থেকেছি, থাকবো। কিন্তু কিছু কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করবোই। যে কথাগুলো আমি লুকিয়ে রেখেছিলাম আজকে আমি বলবো, সেই কথাগুলো অন লাইভ হচ্ছে, লাইভে বলবো। আমি জানি এখানে শত্রু মিত্র সবাই লাইভে জয়েন হবে। এবার ফোনটা দেওয়া হবে, একটু দেখে দিই। আমি জানি এই যে আজকে এত লাখো লাখো ভক্ত এসছেন। আজকে আমি জানি ফ্যান লাগানো হয়েছে, তবু গরম আছে বিভৎস। প্রচুর ভক্ত, পিছনে দেখা যাচ্ছে না মাথা। আমি জানি লাখো লাখো ভক্ত আসেন এখানে কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়ে আসেন। বাচ্চাগুলো একটু বাইরে নিয়ে যাবে না? চকলেট থাকলে বাচ্চাগুলোকে দাও, হাওয়াতে নিয়ে যাও বাচ্চাগুলোকে। চকলেট থাকলে বার করো। আমি কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। গেঞ্জি বাবা তুমি শুনবে, গেঞ্জি মা তুমি শুনবে একটু। আমি প্রথমত কথা হচ্ছে এক কারণ আপনারা সবাই জানেন, ফোন সাইলেন্ট করে রাখো, সবাই ফোন সাইলেন্ট করবেন। প্রথমত কারণ, মন্দিরটা ভাঙার পিছনে কারণ আছে। ইমিডিয়েটলি এই মন্দিরটা ভাঙতে চলেছে। আমি সেই কারণগুলো আপনাদের কাছে তুলে ধরবো। এতদিন কিছু বলিনি, আমি মুখ খুলবো। নয় আমি মরবো, নাহলে আমি মেরে মরবো। দুটোই প্রতিজ্ঞা নিয়েছি। এক নাহলে মারবো, নাহলে মেরে মরবো। প্রথম আমরা সবাই জানেন হাজার রোডে মন্দিরটা ভাঙা হয়েছিল। আমি কারণটা সবাই শুনতে পারবো, কারণটা আমি বলতে চাই, আমার একে বাধা দিলে আমি শুনবো না। এক হচ্ছে হাজার রোডে যে মন্দিরটা ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তোলাবাজ জানেন তো? আমাদের দেশটা পুরো শেষ হয়ে গেল। না আমি বলবো, বলতে দেবো আমাকে। আমাদের দেশটা পুরো শেষ হয়ে গেছে তোলাবাজদের জন্য। জনসাধারণ এতে মরছে, এতে জনসাধারণ মরছে। এই যে এত লাখ লাখ ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন, কত দুস্থ অনাথ যাদের কাছে বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, তারা কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে আসেন আর তারা উদ্ধার হয়ে যান। এখানে মন্দিরটা ভাঙার পিছনে আপনারা সবাই ক্যামেরা করবেন, আমি অন লাইভে আছি। হেজাই রোডে একজন মৃত ব্যক্তিকে এনেছিল, সেখানে আমাদের অ্যারেস্ট করে প্ল্যানিং ছিল। প্রথম হেজাই রোডে আমাকে তোলাবাজরা 12 লাখ টাকা চেয়েছিল, 12 লাখ টাকা তোলাবাজরা। আমি গরিবদের পয়সা 1 টাকাও আমি দেবো না তোলাবাজদের। প্রতিজ্ঞাবদ্ধ। কেন দেবো না? তারা দান করে মায়ের মন্দির হওয়ার জন্য। সবাই মন্দির আজকে দান করছে তো, তারা কেন দান করছে গরিবের পয়সা? অনেক ভক্তরা আছেন যারা দেশ বিদেশে ডাক্তার দেখাতে পারে না, তারা 500 টাকা 1000 টাকা ভিক্ষা করে নিয়ে এসে মায়ের কাছে দান করেন। তো কেন না? তারাও চায় একটা মন্দির হোক, ভালো সুন্দর একটা জিনিস হচ্ছে, সেটা হতে দিচ্ছে না। তার কারণ যেখানে হেজারোডে মা ছিলেন সেখানে আমাকে 12 লাখ টাকা চেয়েছিল। সেই 12 লাখ টাকা আমি দিইনি বলে এক মৃত ব্যক্তিকে নিয়ে এসে আমাদের মারধর
করে মন্দিরটা বন্ধ করে দেয়। 1 নম্বর কারণ, সেখানে তারা 13 জন এসেছিল, সেই 13 জন এসে সাক্ষী দিয়েছিল, তারা পুলিশের কাছে পাঠিয়েছিল, পোস্টমর্টম হয়েছিল যে মঙ্গলা মা নাকি মেরে দিয়েছে। তারা সাক্ষী দিয়েছিল মঙ্গলা মায়ের কোনো দোষ নেই, আমাদের পেশেন্টকে ডাক্তার লিখে দিয়েছিল এত ঘন্টার মধ্যে মারা যাবে, তাই সে মারা গিয়েছিল। সেই 12 লাখ টাকা দিতে পারিনি। এখানে আজকে আমি বলবো এই মন্দিরটা ভাঙার চক্রান্ত হচ্ছে, এখানে আমি তোলাবাজকে ঢুকতে দেব না। এখানে ট্রাস্টি বোর্ডে যারা মেম্বার আছেন তারাই সব দায়িত্ব নেবে। এখানেও ঢুকে গেছে, এখানে মন্দির করতে যায়নি, আমি কোন তোলাবাজকে ঢুকতে দেব না। যদি মন্দির ভাঙে আমি আইনে করবো, আমি কোর্টে দ্বারস্থ হবো। আমার লাখো লাখো কৃষ্ণকালী মায়ের সন্তান আছে, যেখানে সেই সন্তানের সমস্ত কিছু তারা সাইন করবে, আমরা কোর্টে দ্বারস্থ হব। যেখানে বড় একটা উকিল আছে, তিনি ন্যায্য বিচার করে, লেডিস উকিল, আমার কাছে তার যোগাযোগ আছে, আমি সেখানে যাব, সেখানে গিয়ে ন্যায়ের বিচার চাইবো, আমার অপরাধটা দেখতে চাইবো, আর ভক্তদের মুখে সাক্ষী আমি শুনবো। কারণ এখানেও তোলাবাজ ঢুকে গেছে এখানে এই মন্দিরে। আজকে যে তোলাবাজরা টাকা পাচ্ছে না, মধুর মতো শুধু গালবে, সেই জন্যই তারা প্ল্যানিং করেছে মন্দির ভাঙবে। স্কুলের যে নেট দেওয়ার কথা ছিল, সেই নেটটা আমি পুরো ভক্তের টাকাতে লাগিয়ে দিয়েছি, সেই ভক্তের টাকা যাতে বাচ্চারা অ্যাক্সিডেন্ট না হয়। কোনোভাবেই পাচ্ছে না, অন্যভাবে প্ল্যানিং করে নিয়েছে যে তারা পুরো স্কুলের বাচ্চা নিয়ে অবরোধ করবে, রাস্তা পথ অবরোধ করবে, এটা তারা গেলে নিয়েছে, তারা প্ল্যানিং করে নিয়েছে। সমস্ত খবর আমার কাছে আছে। এইটাও আমি তোলাবাজ হতে দেব না, কারণ সুন্দর সনাতনী ধর্ম একটা, সনাতন ধর্মকে আমি নষ্ট হতে দেব না। মন্দিরে কোনো তোলাবাজকে আমি এন্ট্রি করব না, একদমই না, করিনি, করব না। আবার মন্দিরটা মা স্বয়ং আমার কাছে এসেছেন, এত লাখ লাখ কোটি কোটি মানুষের মঙ্গল করার জন্য এসেছেন, আমি জানি। তোলাবাজের হাতে মন্দির তুলে দিতে পারবো না, তাহলে মন্দির বন্ধ হয়ে যাবে হোক, কিন্তু মন্দির তো হবেই, মন্দির হবেই। আমি যেখানেই যাই না কেন মা, এখানেই হোক না কেন, কোথায় লিখিত আছে যে দেবত্ব জায়গায় মন্দির হবে না? আমি কোনো কি বাড়ি করছি, কোনো কি বিজনেস করছি? এই দেবত্ব জায়গা আজকে 2 বিঘে জায়গায় মন্দির করতে দিচ্ছে না। 1 নম্বর চুপ করবেন, 1 নম্বর এখানে সাপোর্ট দেবেন, দয়া করে সবাই চুপ করবেন। 1 নম্বর এখানে সাপোর্ট দেবেন যারা কৃষ্ণকালী মায়ের প্রকৃত ভক্ত, আর যারা উপকার পেয়েছেন তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে সমর্থন দেবেন। আর তারা দেবে না যারা এখানে ব্যবসা লস হচ্ছে 1 নম্বর, আর যাদের হাতে ঘা লাগছে, কারণ মা বলেছিলেন ব্রাহ্মণ না হলেও আমি তোর হাত দিয়ে পুছে নেব। তাদের কিছু সাধ্য সিদ্ধি আছে, তারা মন্দিরটা ভাঙার জন্য চক্রান্ত করছে, আমি জানি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি সেই কবে থেকে লড়ছি, ওখানেও প্ল্যানিং করেছিল, 12 লাখ টাকা চেয়েছিল হ্যাঁ রোডে, আমি দিন বলে প্ল্যানিং করে মন্দিরটা ভেঙে বন্ধ করে দিল। সেম এখানেও ঢুকে গেছে, কিন্তু আমি কোনো তোলাবাজকে ঢুকতে দেব না, মন্দির কোনো তোলাবাজের হাতে আমি দেব না। যাতে যদি দ্বারস্থ হতে হয় কোর্টে, আমি কোর্টে যাব, আমার যেখানে যেতে হয় সেখানে যাব। এত দুস্থ অনাথ, তারা চায় মায়ের মন্দির হোক। আজকে যে 2 বিঘে জায়গা মায়ের নেওয়া হয়েছিল, আমি প্রত্যেকটিকে চাই বাঁচিয়ে দিয়েছি, স্কুলটা যাতে কোনো বাচ্চাদের অসুবিধা না হয় আমি নেট দিয়ে ঘিরে দিচ্ছি, তারা অন্যভাবে পাচ্ছে না। জানেন আমরা এখানে আসার পর কত রাস্তার অবস্থা হয়েছে, আমাকে বারবার এখানে দেখেছে, সেখানে দেখেছে, মধু পাচ্ছে না, মধু শুধু গালার চেষ্টা করছে। আমি ভক্তের 1 টাকা নয় ছয় করবো না, 1 টাকা নয়, আমি কোনো তোলাবাজকে দেবো না। সুন্দর ভারতবর্ষ নষ্ট হয়ে যাচ্ছে, সঠিক বিচার পাচ্ছে না। আর যে করে যে মায়ের ডাক্তার মারা গেল, প্রমাণ লোপাট হয়ে গেল, এখনো পর্যন্ত প্রমাণ পেল না, দোষীরা নিঃশ্বাস হয়ে খালাস পেয়ে গেল। সেই ডাক্তার আজ করে ডাক্তারের মা আজ কাঁদছে হাহাকার, তাদের পিছনে আগে তোলাবাজদের জন্য আজকে সুন্দর ভারতবর্ষ আমাদের শেষ হয়ে গেল। আজকে জনসাধারণ শেষ হয়ে গেল, যার 2 বেলা 2 মতো খায়, তার ঠিক মতো খাবার পায় না, তাদের কাছে চুষে গেলে দিচ্ছে। যেমন
লড়ে যাচ্ছি। আমি ওপেন জানিয়ে দিলাম, আমি কোনো তোলা বাঁচতে টাকা দেবো না। আমাকে অনেকবার দেখেছে টাকা খাওয়ার জন্য, যেহেতু আমি দিইনি তাই জন্য অন্যভাবে প্ল্যানিং নিচ্ছে। আজকে আমি ওপেন এখানে দাঁড়িয়ে বলে গেলাম, মন্দির যদি ভাঙে তা ভাঙুক, আমি ঠিক মা যেখানে মন্দির হয় সেখানে হবে। তার আমি তোলা বাঁচতে 1 টাকা আমি দেবো না, দেবো না বলেছি, দেবে না। যা খুশি তারা করে নিক, যা খুশি তারা করুক, আমি তোলা বাঁচতে 1 টাকাও দেবো না। আমি একটা ছেলে মেয়ে তোলা বাঁচলে লিখিত করে দিতে পারবে? তোলাবাজরা তোলাবাজ করে নিজেদের ফায়দা লুটবে, আর কত গরিব অনাথ দুস্থরা টোটো চালিয়ে খাচ্ছে, যারা কিছু ফুল মালা বিক্রি করতে মা অন্নপূর্ণা পেট চালিয়ে দিচ্ছে, তাদের দায়িত্ব নিতে পারবে তোলাবাজরা? তোলাবাজরা তো নিজেরাই উঠে পড়ে খাবে, দায়িত্ব নিতে পারবে? এত হাজার হাজার ছেলে মেয়েরা যারা ফুল মালা বিক্রি করছে, যারা টোটো চালিয়ে মা অন্নপূর্ণা তাদের জুগিয়ে দিচ্ছে খাবার, পারবে তোলাবাজরা দায়িত্ব নিতে? সে তো সে আসনটা বসে আছে, পারবে? এত ছেলে মেয়ের চাকরি দিতে পারবে তো? পারবে? কত ভালো ভালো ছেলে লেখাপড়াকে তারা দিয়ে আমার তারা আজকে বসে আছে আজকে বেকার হয়ে, পারবে? কৃষ্ণকালী মা পেরেছে, মা পেরেছে এখানে তাদের অন্যের জোগাড় করে দিতে। তাই মন্দিরটা ভাঙার পিছনে আমার কিচ্ছু যায় আসে না। তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ, 1 টাকা আমি তোলা বাঁচতে দেবো না। আর কিছু বলতে চাই না, ভক্ত আমার সাথে আছে তো? কথাগুলো আমি ভুল বলেছি? কথাগুলো ভুল বলেছি? বাস্তব সত্যি কথা বলেছি তো? এতে মরছি আমরা। আমরা এখানে যত ভক্ত এসছে উপকার পেয়ে এসছে, তোমরা সবাই জানো আমি তেল পোড়া জল পোড়া তাবিজ আংটি কবচ আমি কিছু বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি স্বয়ং মাকে। তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ, এখানে ভাঙবে তো ভাঙুক, লস কারো হবে না। লস হবে কিছু বেকার ছেলে মেয়েদের, যারা দুবেলা 2 মোটো ফুল বিক্রি করে, তারা ফল বিক্রি করে, তারা টোটো চালিয়ে চলছিল। আমি জানি মায়ের কিছু লস হবে না, যেমন পাপ করবে তেমন হবে। দেশটাকে পুরো শেষ করে দিয়েছে, দেশটা নেই। জোর যার জুলুম তার, জোর যার জুলুম তার। আপনি যাবেন পাওয়ার থেকে যাবেন, আপনাকে ছিঁড়ে করে খাবে, আপনাকে প্ল্যানিং করে দেবে, ভাববেন ও পাওয়ার ওর কাছে যায়, ও আমাকে সাহায্য করবে। ভুল, আমি নিজে প্রমাণ পাইনি, আমাকে চক্রাকার করে ঘুরছে দেখাচ্ছে, প্ল্যানিং করে নিচ্ছে। এই কৃষ্ণকালী মায়ের সেবিকা, একে অনেক টাকা গালা দিতে পারে, একে এর কাছ থেকে অনেক টাকা নেওয়া যেতে পারে, আমি জানি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা তুমি এভাবেই তোমার ভক্তদের, তোমার সন্তানরে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, সব বিপদ থেকে তুমি রক্ষা করো। তুমি তো দয়াময়ী, তুমি করুণাময়ী মা, তো সবাইরে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আর এই ভিডিওটা এখানেই রাখছি। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তো আমাকে সাপোর্ট করো। আর মায়ের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।